বাংলা ক্রীড়া সংস্কৃতি, এই বাংলা ক্রীড়া সংস্কৃতি থেকে 2025 সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে। এই খেলায় বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দেয়। মানে বাঙালিরা, আমরা ক্রিকেট, ফুটবল, বহু খেলার সঙ্গে কি আছি পরিচিত, দাবা খেলা কিভাবে বাংলায় জনপ্রিয় হলো এটাই বলবে এখানে। আর এটা 2025-এ খুব ইম্পর্টেন্ট বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে। তিনটে দিব, তিনটের মধ্যে আসবে, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তো প্রশ্ন হলো, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে। রাবণের 3টে বউ ছিল, 3টে বউয়ের মধ্যে প্রথম দাবা যে খেলেছিল রাবণের বউ, সেটা হচ্ছে মন্দোদরী। কি দরি? তো মন্দোদরীর হাত ধরে দাবা খেলা প্রথম যদি বলা যায় স্রষ্টাকে, তাহলে মন্দোদরী। কে বললাম? হ্যাঁ, রাবণের বউ মন্দোদরী। এখানে 1 নম্বর হয়ে গেল। তো 5 মার্কে থাকবে। এবার প্রশ্ন হলো যে বাংলায় এই খেলা জনপ্রিয় হলো কি করে। মানে এই যে আমরা বাঙালি পশ্চিমবঙ্গে থাকি, তো এই বাংলা দাবা খেলা খুব একটা জানতো না মানুষ। তো বাঙালিদের মনে দাবা খেলা কবে থেকে ধরলো আর কিভাবে আমাদের সঙ্গে দাবা খেলাটা জড়িয়ে গেল, ওটাই বলবে এখানে। ভালো করে শুনবি। কিছু নাম আছে এখানে, নাম প্রচুর আছে, নামগুলো মুখস্থ রাখতে হবে ভালো করে। তো বাংলায় দাবা খেলার সূচনা হয় 1850-এ ক্যালকাটা চেস ক্লাব গঠনের মধ্যে দিয়ে। একজন এসেছিল কলকাতায়, তার নাম বলছি। তো কলকাতায় 1850 খ্রিস্টাব্দে ক্যালকাটা চেস ক্লাব গঠন করে বিশ্ববিখ্যাত দাবাড়ু জন ককরেন। ওর নাম ছিল জন ককরেন। কি বললাম? হ্যাঁ, এই লোকটি যখন কলকাতায় এলেন, আসার পরে পৃথিবী জুড়ে এর নাম ছিল পৃথিবী খ্যাত। তো পৃথিবী জুড়ে দাবার প্রসারে ক্যালকাটা চেস ক্লাব তিনি প্রতিষ্ঠা করেন। তো কলকাতায় এসে ক্যালকাটা চেস ক্লাব প্রতিষ্ঠা করে গেলেন জন ককরেন। তো এই ক্যালকাটা চেস ক্লাব 1848 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত বিখ্যাত দাবাড়ু মহেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় সেখানে নিয়মিত খেলতে যেতেন। তো 1848 থেকে 1860 কলকাতার একজন যার নাম ছিল মহেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কি বললাম? হ্যাঁ, 48 থেকে 60 অব্দি অনবরত ওই চেস ক্লাবে খেলতে যেত। চেস ক্লাব কে তৈরি করেছিল? জন ককরেন। কি বললাম? এ হচ্ছে বিশ্ববিখ্যাত দাবাড়ু। তো ওই জন ককরেন কলকাতায় চেস ক্লাব করে গেল। ওই চেস ক্লাবে মহেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় 1848 থেকে 1860 খ্রিস্টাব্দ নিয়মিত ওই ক্লাবে কি যেতেন খেলতে। হ্যাঁ, তবুও বাঙালিদের মধ্যে সারা পড়েনি। মানে এই বাঙালি মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 48 থেকে 60 অব্দি খেলতে যেতেন সেই ক্যালকাটা চেস ক্লাবে। 1930-এ বিশ্ব চ্যাম্পিয়ন রুশ দাবাড়ু আলেখাইন কলকাতা খেলায় অংশগ্রহণে দাবা নিয়ে বাঙালিদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়ে যায়। তো একটা সময় কলকাতায় এলেন 1930 খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত দাবাড়ু আলেখাইন। নাম কি বললাম? এই আলেখাইন যবে থেকে এই কলকাতায় চেস ক্লাবে এলো, আসার পরে বাঙালিদের মধ্যে উদ্দীপনা পড়ে গেল। কেন কি এ হচ্ছে, মানে যেমন জন ককরেন পৃথিবী বিখ্যাত ছিল, এও কিন্তু পৃথিবী কি ছিল? বিখ্যাত ছিল। যার নাম হচ্ছে দাবাড়ু, রুশ দাবাড়ু, মানে এটা রাশিয়ার ছিল, রাশিয়ার দাবাড়ু। বলেছে আলেখাইন কলকাতায় খেলায় অংশগ্রহণে দাবা খেলা নিয়ে বাঙালিদের মধ্যে উদ্দীপনা তীব্র হয়ে গেল। আর যবে থেকে এই রুশ দাবাড়ু আলেখাইন এসেছিল চেস ক্লাবে খেলতে, তবে থেকে বাঙালিদের মনে এই খেলার উদ্দীপনা আসে। স্বাধীনতার পরে গড়ে ওঠা ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন এবার একটা রাজ্য চ্যাম্পিয়ন হলো। মানে রাজ্যে যতগুলো কি আছে দাবাড়ু, তাদের একটা প্রতিযোগিতা হলো, যেটাকে বলা হলো ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হলো। এই প্রতিষ্ঠানটির উদ্যোগে শুরু হয় রাজ্য দাবা প্রতিযোগিতা। মানে এবার দাবা প্রতিযোগিতা কলকাতায় অনুষ্ঠিত হলো এই প্রতিষ্ঠানে, বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন। 1961-তে প্রথমবার রাজ্য চ্যাম্পিয়ন হন প্রাণ কৃষ্ণ কুণ্ডু। আর এখানে যখন আমাদের প্রথম খেলা হলো, ওখানে আমাদের বাংলার থেকে
প্রথম চ্যাম্পিয়ন হলো প্রাণ কৃষ্ণ কুণ্ডু, ওটা হচ্ছে 1961, মনে রাখবি ভালো করে। তো বাংলার প্রথম দাবাড়ু হচ্ছে প্রাণ কৃষ্ণ কুণ্ডু, কি বললাম? হ্যাঁ, 1961। 1982-তে বিশ্বের 2 নম্বর ভিক্টর কর্নওয়েসকে হারিয়ে মাত্র 16 বছর বয়সে আলোড়ন তোলে দিব্যেন্দু বড়ুয়া। ভালো করে বোঝো, বাংলায় চেস ক্লাব তৈরি হলো কার আসার পরে? রুশ দাবাড়ু আলে খায়। ওই চেস ক্লাব, চেস অ্যাসোসিয়েশনে বাংলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল, তার মধ্যে প্রথম দাবা খেললো প্রাণ কৃষ্ণ কুণ্ডু। কে খেললো? হ্যাঁ, তারপরে 1982-তে বিশ্বের যে 2 নম্বর, ওর নাম হচ্ছে ভিক্টর কর্নওয়েস, কি বললাম? হ্যাঁ, ওকে হারিয়ে বিশ্বের 2 নম্বরে আছে, সারা বিশ্বে 2 নম্বরে। তো ওকে হারিয়ে দিল কে? ওকে হারিয়ে দিল মাত্র 16 বছর বয়সী আমাদের বাঙালি ছেলে দিব্যেন্দু বড়ুয়া, কি বললাম? হ্যাঁ, তো তুই চিন্তা কর, ও যদি 2 নম্বর হয়, কে? হ্যাঁ, ভিক্টর কর্নওয়েস। এ বিশ্বের 2 নম্বর প্লেয়ার ছিল, ওকে মাত্র 16 বছর বয়সে আমাদের বাঙালি দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া হারিয়ে ফেলল। 1991 খ্রিস্টাব্দে রাজ্য থেকে প্রথম, 1951-তে এই লোকটাই, মানে কার কথা বলছি আমি? হ্যাঁ, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া আবার রাজ্য চ্যাম্পিয়ন হলো, দ্বিতীয় ভারতীয় হিসেবে গ্র্যান্ড মাস্টার পেয়ে গেল। কি মাস্টার? গ্র্যান্ড মাস্টার পাওয়া তো সহজ নয়, গ্র্যান্ড মাস্টার লাভ করলো ডিগ্রি। তো প্রথমত রাজ্য চ্যাম্পিয়ন হলো, তারপরে দ্বিতীয় ভারতীয় হিসেবে গ্র্যান্ড মাস্টার এই দাবাড়ু অর্জুন পুরস্কার পেলে। কি পুরস্কার? হ্যাঁ, দিব্যেন্দু বড়ুয়া পরে দাবায় শ্রেষ্ঠ বাঙালি প্রতিভা সূর্যশেখর গাঙ্গুলি। দিব্যেন্দুর পরে আসে সূর্যশেখর গাঙ্গুলি, দিব্যেন্দুর চাইতেও 3 খাঁটি এগিয়েছিল। তো দিব্যেন্দুর পরে এলো যে, তার নাম হচ্ছে সূর্যশেখর গাঙ্গুলি, মাত্র 11 বছর বয়সে একটা গ্র্যান্ড মাস্টারকে হারালো। কাকে বললাম? এটা গ্র্যান্ড মাস্টার। হ্যাঁ, 11 বছর বয়সে হারাচ্ছে গ্র্যান্ড মাস্টারকে। কে ওর নাম? সূর্য। কি বললাম? সূর্যশেখর। 2003 থেকে 2008 অবধি টানা বলেছে, হ্যাঁ, 6 বার জাতীয় চ্যাম্পিয়ন। কি চ্যাম্পিয়ন? রাজ্য নয়, দেশের হয়ে পর 6 বার কি হলো? চ্যাম্পিয়ন হলো। 11 বছর মাত্র বয়স ছেলেটি। প্রথমে হারালো গ্র্যান্ড মাস্টারকে। 2003 থেকে 8 অবধি 6 বার টানা জাতীয় চ্যাম্পিয়ন। তারপরে বিরল কৃতিত্বের অধিকারী সূর্যশেখর মাত্র 19 বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে যায়। কি মাস্টার? হ্যাঁ, দিব্যেন্দু তো 16 বছরে শুরু করেছিল, এ 19 বছরে গ্র্যান্ড মাস্টার পাচ্ছে। কত বছর? 19 বছর। ওই যে 6 বছর খেললো না, আমি কি বললাম? গ্র্যান্ড মাস্টার অত সোজা নয়, বোঝা যাচ্ছে? 19 বছরে গ্র্যান্ড মাস্টার পেল, গ্র্যান্ড মাস্টার বিজয়ী হলো। এবং বাংলা থেকে আরও যারা গ্র্যান্ড মাস্টার হয়েছেন তাদের মধ্যে হচ্ছে সন্দীপন চন্দ্র, নীলোৎপল দাস, দীপ সেনগুপ্ত, সপ্তর্ষি রায়চৌধুরী। দীপ সেনগুপ্ত সম্প্রসিত 2014 কমনওয়েলথের দাবা চ্যাম্পিয়নে বিজয়ী হয়েছে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট 2025-এ দাবা, আর এটা টেস্টেই পাওয়া যায়। আমি তোমাদের ছোট ভাই, আমি বারবার বলছি আমার বাবার কমেন্টগুলো তোমরা করো, 99% আসবে। ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না। তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।